আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তাকে নিয়ে আমাদের সমন্বয়ক নামধারী ছাত্ররা বা যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, বর্তমানে যারা বাংলাদেশের অনেক নিয়ন্ত্রক হয়ে বসে আছে, তারা নানা রকমের গুজব প্রচার করছে। একটা গুজব হচ্ছে সেনাপ্রধান পদত্যাগ করেছেন, সেনাপ্রধানকে ইউনূস ডেকে নিয়েছে এবং তাকে পদত্যাগ করার জন্য বলেছে। অন্যদিকে বিবিসির সাথে সাক্ষাৎকার আমরা দেখেছি সেনাপ্রধানের সাথে ইউনূস তাদের যে সম্পর্ক, সেটা খুব সুন্দর সম্পর্ক হিসেবে সে বর্ণনা করেছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াকারুজ্জামানের যে বডি ল্যাঙ্গুয়েজ বা তার যে মিশন ভিশন, তার যে অবজেক্টিভ, সেটাকে সে মানে তার একটা প্ল্যান আছে, তার একটা গোল আছে, সে কিছু একটা অ্যাচিভ করতে চাচ্ছে, সেটা বাংলাদেশের বৃহত্তর স্বার্থে। আমাদের সমন্বয়ক বা যে ছোটোখাটো যেই লোকজনগুলো আছে, যারা গুজবি, যাদের ভরসা, আমরা শুনেছিলাম কোনো একজন সমন্বয়ক বলেছিল যে জুলাই অভ্যুত্থানে হয়তো একজন দুজন মারা গেছে, আমরা 20 জন 100 জন বলে প্রচার করেছি, গুজব দিয়ে আমরা লোকজনকে রাস্তায় নামিয়েছি। সো এখনও তারা ওরকম করে চেষ্টা করছে। আমি যে সমন্বয়কের কথা বললাম, সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে খুঁজলে সেই ভিডিওটা পাবেন। হয়তো একজন দুজন মারা গেছে, আমরা বাড়িয়ে বলেছি 5 জন 10 জন 20 জন 100 জন এভাবে বলেছে, লোকজনকে ইনফ্লুয়েন্স করেছে। এবং সেটাই আমরা যেটা করেছি, আমরা হাসিনা বিরুদ্ধে, আমরা 17 বছর ক্ষমতায় ছিল, নির্বাচন দিচ্ছে না, দেশে একটা অরাজক পরিস্থিতি বিরাজ করছিল, ছাত্রদেরকে মেরে ফেলছিল, আইনের শাসন বলে কোথাও কিছু ছিল না, আইন আদালত সবগুলো ছিল তার আজ্ঞাবহ দাস ছিল, প্রশাসন পুলিশ থেকে শুরু করে সবাই ছিল আজ্ঞাবহ দাস। সুতরাং আমরা যারা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা মোটামুটি তার অপশাসনের শিকার হয়েছিলাম, আগে থেকে যারা প্রতিবাদী ছিলাম, বিএনপি বা তার অঙ্গ সংগঠনে যারা যারা কর্মী নেতা ছিল, তারা সবাই মোটামুটি এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এবং আলটিমেটলি আমরা বিজয় অর্জন করেছিলাম। সো তাহলে আমরা যে কথাটা বলেছিলাম যে আমরা গুজব দিয়ে হয়তো বা সাময়িক সুবিধা পাওয়া যায়, কিন্তু দিন শেষে অর্জনটা কিছুই থাকে না, বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে। সো জেনারেল ওয়াকারুজ্জামানের মতো লোক আমার মনে হয় না সে পদত্যাগ করবে। তার একটা মিশন আছে, সে জানে, এবং তার উপর আর্মির আগাধ আস্থা আছে। ভারত এবং ওদিকে আমাদের আমেরিকা ক্লোজ কোলাবোরেশনে যা কিছু বাংলাদেশে হয়েছে এবং হচ্ছে এবং হবে, সব কিছু তাদের ক্লোজ কোলাবোরেশনে হবে। জেনারেল ওয়াকার যা বলেছে সেটা হচ্ছে আমাদের যে স্টেক হোল্ডার যারা আছে তাদের মতামতের ভিত্তিতে বলেছে এবং বাংলাদেশের বৃহত্তরের স্বার্থে কথা বলেছে। এমন কিছু সে বলেনি, এমন কিছু সে করেনি যা বাংলাদেশের বিরুদ্ধে গিয়েছে। সুতরাং তার পদত্যাগ করার প্রশ্নই আসে না। তার ইউনূসের সাথে তার দূরত্ব একটা আছে, কেন সে 18 মাসের মধ্যে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ হোক, সেটা সে চায়। বাংলাদেশের 90-95% মানুষ চায়, রাজনৈতিক দলগুলো মোটামুটি সবাই চায়, বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি তো এই মুহূর্তে নির্বাচন চায়। সুতরাং এখানে আর কে আছে? ক্ষমতায় আসার যে কন্টেন্ডার সে চাচ্ছে। যারা যারা যা কিছু বলছে তারা হচ্ছে জামানত হারানো লোকজন, তারা হচ্ছে ক্ষমতার হাত লম্বা করার চেষ্টা করছে, প্রতিষ্ঠানিক তাদের যে সাংগঠনিক যে কার্যক্রম সেটাকে শক্তিশালী করার চেষ্টা করছে, তারা পিছনের দরজা ইউজ করে নেগোসিয়েশন করে আলটিমেটলি আসার চেষ্টা করছে। সুতরাং সেনাপ্রধান বহাল তবিয়তে আছেন, তিনি দক্ষিণ আফ্রিকার কোনো একটা দেশে তিনি সফর করতে গেছেন, আফ্রিকার মহাদেশে, এবং তার উপর আর্মির অগাধ আস্থা আছে, আর্মিতে চেইন অফ কমান্ড অনেক ভালো আছে। সুতরাং যা কিছু প্রচার হচ্ছে, যা কিছু গুজব আকারে ছড়ানো হচ্ছে, সেগুলোকে পরিহার করুন, সত্য সুন্দরের সাথে থাকুন। ভালো থাকবেন, ধন্যবাদ।